বাংলা কবিতার উজ্জ্বল নক্ষত্রের নাম হেলাল হাফিজ। তিনি শুধু শিল্পের জন্য সমস্ত বিলাসী জীবন ত্যাগ করেছেন। 1948 সালের 7 অক্টোবর নেত্রকোনা জেলায় তিনি জন্মগ্রহণ করেন। তার বাবা খুরশেদ আলী তালুকদার ছিলেন নামকরা শিক্ষক। মায়ের নাম কোকিলা বেগম। মাত্র 3 বছর বয়সে তিনি তার মাকে হারান। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি অসম্ভব ঝোঁক ছিল হেলাল হাফিজের। খেলেছেন ক্রিকেট, ব্যাডমিন্টন, ফুটবল, ভলিবল, এমনকি নেত্রকোনার মতো জায়গায় তিনি লন টেনিসও শিখেছিলেন। 1965 সালে নেত্রকোনার দত্ত হাই স্কুল থেকে এসএসসি এবং 1967 সালে নেত্রকোনা কলেজ থেকে তিনি এইচএসসি পাশ করেন। ডাক্তার হওয়ার ইচ্ছে ছিল তার, কিন্তু ডাক্তার হলে পড়াশোনার চাপে আর কবিতা লিখতে পারবেন না বলে ডাক্তারি ভর্তি হননি। পরে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। থাকতেন তৎকালীন ইকবাল হলে, যা বর্তমানে শহীদ সার্জেন্ট জিয়াউল হক হল নামকরণ করা হয়েছে। ইকবাল হল ছিল সে সময় রাজনৈতিক কর্মকাণ্ডের মূল ঘাঁটিগুলোর একটি। কর্মজীবন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় 1972 সালে তিনি তৎকালীন জাতীয় সংবাদপত্র দৈনিক পূর্ব দেশে সাংবাদিকতায় যোগদান করেন। 1975 সাল পর্যন্ত তিনি ছিলেন দৈনিক পূর্ব দেশের সাহিত্যিক সম্পাদক। 1976 সালের শেষের দিকে তিনি দৈনিক দেশ পত্রিকার সাহিত্য সম্পাদক পদে যোগদান করেন। সর্বশেষ তিনি দৈনিক যুগান্তরে কর্মরত ছিলেন। এখন পর্যন্ত তার 3টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়: যে জলে আগুন জ্বলে 1986 সালে, কবিতা 71 2012 সালে এবং বেদনাকে বলেছি কেদনা 2019 সালে। যে কারণে বিয়ে করেননি কবি হেলাল হাফিজ, এর পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। 1971 সালের 25শে মার্চের ক্র্যাকডাউনের রাতে অলৌকিকভাবে বেঁচে যান হেলাল হাফিজ। সে রাতে ফজলুল হক হলে বন্ধুদের সঙ্গে আড্ডায় পড়ে সেখানেই থেকে যান তিনি। রাতে নিজের হল ইকবাল হলে বর্তমান জহুরুল হক থাকার কথা ছিল। সেখানে থাকলে পাকিস্তান সেনাবাহিনীর নৃশংস হত্যাযজ্ঞর শিকার হতেন তিনি। এই ঘটনা তার হৃদয়ে ব্যাপকভাবে ছাপ ফেলে। একটা বোনাস জীবন পেয়েছি, এই উপলব্ধি তার ভিতরে বিরাট বৈরাগ্য এনে দিল। এরপর থেকে এক ধরনের সন্ন্যাস জীবনযাপন শুরু করলেন। এরপর 1983 সালের 19 জুন তার পিতার মৃত্যু হয়। 3 বছর বয়সে মা মারা যাওয়ার পর তার আব্বাই ছিলেন তার কাছে সবকিছু। তার মৃত্যু প্রবলভাবে ধাক্কা দিল তাকে। এরপর তার কাছে মনে হলো সংসার জীবন তুচ্ছ, সব অর্থহীন, এবং তারপর থেকে তিনি আরও বৈরাগ্য হয়ে উঠলেন। তৃতীয় ঘটনাটি হলো প্রেমিকা হেলেনের সাথে বিচ্ছেদ। হেলেন হেলাল হাফিজকে ছেড়ে তার বাবা মার পছন্দ করা ছেলের সঙ্গে বিয়ে করে ফেলেন। যে অভিমান ভুলতে পারেনি কবি হেলাল হাফিজ। এই 3টি ঘটনা তাকে চিরস্থায়ীভাবে সংসার বিমুখ করে ফেলল এবং তিনি আর কোনোদিনই বিয়ে করলেন না। মৃত্যু: হেলাল হাফিজ 13 ডিসেম্বর 2024 সালের মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে গ্লুকোমায় আক্রান্ত ছিলেন। ঢাকার শাহবাগের একটি হোস্টেলে বসবাস করতেন। সেই হোস্টেলের বাথরুমে তিনি পড়ে যান। প্রায় 30 মিনিট অতিবাহিত হওয়ার পর বাথরুমে তার সারা শব্দ না পাওয়ায় হোস্টেলের নিরাপত্তা কর্মীদের সহযোগিতায় বাথরুমের দরজা ভেঙে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। চিকিৎসার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হেলাল হাফিজ বহুদিন থেকে কিডনি জটিলতা, ডায়াবেটিস এবং স্নায়ু রোগে ভুগছিলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব